আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কলার মোচা ভাজি রেসিপি শেয়ার করব। এই ভাজিটার সাথে যদি এরকমের লেবু আর কাঁচামরিচ ভাতের সাথে হয় তাহলে কিন্তু আর অন্য কিছুর দরকার হবে না, এতটা ভালো লাগে এটা খেতে। আর এটা কিন্তু আমাদের শরীরের আয়রনের জন্য অনেকটাই উপকারী খাবার। এখানে আমি যেভাবে মোচাগুলো পরিষ্কার করে নিয়েছি, এই মোচাতে আসলে একটু কষ থাকে, সেজন্য পরিষ্কার করার সময়, কেটে নেওয়ার সময় হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আর এভাবে পাট পাট খুলে ভিতরে এরকমের একটা ম্যাজের কাঠির মতো শক্ত ডাটার মতো থাকে আর কি, সেটা এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আস্ত এইভাবে অবস্থায় আমি ধুয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে। তারপর আবার কুচিয়ে নিয়ে আবারও নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে এই প্রেসার কুকারে এখন সিদ্ধ করার জন্য এখানে মোচার আন্দাজে লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি, এবং সিদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার অতটুকু পানি দিয়ে এগুলো একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটা 5টা সিটি দিয়ে নিয়েছি মিডিয়াম হিটে রেখে। এখন ওটা আমি সাইডে উঠিয়ে রেখে প্রেসার কুকারটা একেবারে ঠান্ডা করে নিব। আর চুলায় একটি আমি কড়াই দিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে মিডিয়াম হিটে জালটা রেখে 1 কাপ, একটু পরিমাণে বেশি নিলে পেঁয়াজ কুচানোটা ভালো হয়, 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আরেকটু আমি লবণ দিয়েছি, যেহেতু আগেও দিয়েছি। আর এখানে 13-14টা কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়েছি। আমি এখানে এই কাঁচামরিচের ঝালটাই রাখবো। আদা পেস্ট দিয়েছি 2.5 টেবিল চামচ, 2 পেস্ট দিয়েছি আমি উঁচু করে নেওয়া রসুন পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ আমি জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে আমি সামুদ্রিক চিংড়ি মাছ, মাঝারি সাইজ বা তার থেকে একটু ছোট, 250 গ্রামের থেকে একটু বেশি, চিংড়ি মাছটা একটু বেশি দিলে ভাজিতে খেতে বেশি ভালো লাগে। আর এই চিংড়ি মাছটা আমি বেছে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে ঝরিয়ে নিয়ে পানিটা তারপরে দিয়েছি। আমি আরেকটু হলুদ এখানে দিয়ে দিব 1.5 চা চামচের মতো, যেহেতু এই মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর সেজন্য এটার কষটা এবং কালারটা একটু কালো হয় আর কি, সেজন্য। এখন আমি এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো এখানে দারুচিনির ছাল দিয়েছি, 7-8টা এলাচি দিয়েছি, 4-5টা লবঙ্গ, 3টার মতো, আর 2টা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে এখন এটা দিয়েও আবার একটু কষিয়ে নিব। আর গরম মশলাটা দিলে ভাজিতে খেতে বেশি ভালো লাগে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সেদ্ধ করে নেওয়া আগের থেকে মোচাটা পানিটা সহ আমি এর ভিতরে দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। এখন এটা দিয়ে, আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনারা প্রেসারের কুকারের পরিবর্তে হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন বা কড়াইতে, আর তাহলে একটু সময়টা বেশি লাগে, প্রেসার কুকার করলে সময়টা একটু কম লাগে এই আর কি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে টেনে যাচ্ছে আর তেলটা বের হয়ে যাচ্ছে। এখন একেবারে আমার তেলটা বের হয়ে গেছে, পানিটা শুকিয়ে যাওয়ার পরে এভাবে নেড়ে আমি পরিবেশন করে নিব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।